আসসালামু আলাইকুম। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আপনার স্কুলে যাও? বৃষ্টি পড়তেছে না? এখন একটু কমছে না? কমছে? গত 2 দিন ধরে কুমিল্লা সহ সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। আসলে বৃষ্টি দিয়ে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়াটা ঠিক না, কারণ অসুস্থ হওয়ার সম্ভাবনাটা বেশিই থাকে। কি করবে জানো না তো, বিগত 1 মাস ধরে স্কুল বন্ধ ছিল। সেই ক্ষেত্রে বাচ্চাদের পড়াশোনা পিছিয়ে আছে এবং সামনেই পরীক্ষা। সেই কারণে বাচ্চাদেরকে বৃষ্টি দিয়ে স্কুলে নিতে হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের কারণে বিগত 1 মাস ধরে স্কুল কলেজ সবই বন্ধ ছিল। সেক্ষেত্রে বাচ্চাদের পড়াশোনা অনেক পিছিয়ে আছে। তাই এই বৃষ্টির মধ্যে সব গার্ডিয়ানরে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে। সকালবেলা খুব একটা বৃষ্টি ছিল না। আমি আমার আদিয়ানকে নিয়ে প্রাইভেটে দিয়ে আসছি। দিয়ে আসার পর এখন বাজে প্রায় 8:30। ওর জন্য নাস্তা নিয়ে যাচ্ছি, সাথে আমার ছোট্ট আফনানও, তাকেও স্কুলে দিয়ে দিব। কিন্তু এখন বাসা থেকে বের হয়ে রাস্তার মধ্যে দাঁড়াই আছি, কিন্তু কোনো অটো রিক্সা পাচ্ছি না। বৃষ্টির কারণে অটো রিক্সাও যেতে চাইছে না। সারা কুমিল্লা শহরে পানি, তাদের রিক্সা অটোতে চালাতে সমস্যা হচ্ছে। অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা রিক্সা পেলাম, ওই রিক্সাটাতে উঠতেছি। ওঠার পরপরই অনেক জোরে একটা বৃষ্টি চলে আসলো। বাবা সহ আমাদের সাথে আসছে, আমাদেরকে রিক্সা ঠিক করে দিয়ে উনি চলে যাচ্ছে বাসায়। ওনারও কলেজ আছে আজকে। আমাদেরকে এখানে দিয়ে উনি চলে গেল বাসায়, গিয়ে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হবে। রিক্সাটার মধ্যে আসলে হুট নেই, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একের পর এক রিক্সা যাচ্ছে, অটো যাচ্ছে, কিন্তু কেউ যেতে চাচ্ছে না মডার্ন স্কুলে। কারণ ওই দিকের অবস্থা অনেক খারাপ, রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে পানি। সেই ক্ষেত্রে একটা রিক্সা পেলাম। তারপর আমি আফনানকে নিয়ে চলে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে। আপনাদের ভাইয়া বাসায় চলে গেল। এখন আফনান অনেক ভয় পাচ্ছে যে আম্মু রাস্তার মধ্যে তো অনেক পানি, এগুলোতে হাঙ্গর মাছ চাষ করবো আমরা। ক্লান্ত হয়ে আছে, পাচ্ছেন আপনারা। অনেক ভয় পাইতেছে ফটো দেখে। কি ভয় পাচ্ছ? না ভয়। প্রচন্ড জ্বর হইতেছে আর বৃষ্টি প্রচুর। ভয় লাগতেছে? হ্যাঁ, হাই, ভয় লাগতেছে? ভয় লাগতেছে তোমার? করে না, যেতে তো হবেই। এখন কান্দির পাড়ের যে ব্রিজের মোড় থেকে কান্দির পাড়ের কি অবস্থা। হ্যাঁ, আরো পানি, অনেক পানি। উনি গাড়ি চালাচ্ছে। পানি দিতে হবে না, পানি দিতে হবে আরো রাখুন, সামনে আসবে। পানি দিয়ে তো দেখাইলাম না। দেখাইতেছি। গাইস, আপনারা এখানে বৃষ্টি হলে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন অনেক পানি। এখানে তো অনেক পানি, এটা দেখাও। টানতে হবে। আঙ্কেল দিয়ে দিন, পরে আবার নেমে যাবে। এদিকে খানিকক্ষণ পরে আপনাদের ভাই আমাকে ফোন করলো যে গুলতি নদীর পানি নাকি বিদ্যুৎ সীমার উপর দিয়ে যাচ্ছে।
থেমে থেমে সুপর্ক বৃষ্টি হচ্ছে, এভাবে যদি বৃষ্টি হতে থাকে কুমিল্লা শর্ত দিয়ে দেবে। আপনারা সবাই দোয়া করেন যাতে কুমিল্লাবাসীটা হেফাজত করে। আরো ভালো কইল তাতার ভিডিও দিতে তাহলে আর পানি বাঁধতো পানি আর আগে দেখতে থাকতে। তোমাকে পানি পারলে ভয় করে? হ্যাঁ, আয় হাত পিস বাইরে গেছে, কোনো ভয় নাই বাবা। তোমার ক্যাম্পাসের গেট লাগানো এখন, চাঁদি ক্যাম্পাসের গেট খোলা আছে এখন। যায়নি না? হ্যাঁ হ্যাঁ, আমি এখন আদিয়ানের স্কুল ক্যাম্পাসটা পার হয়ে চলে যাচ্ছি আদিয়ানের কোচিং সেন্টারে, যেখানে ওদের অমিত স্যার ক্লাস টিচার, ওদের ওইখানে চলে যাচ্ছি। স্যার পড়াইতেছে ওদেরকে। আমি তাড়াতাড়ি বাসা থেকে বের হলাম, বের হয়ে একটু দেরি হয়ে গেল, কারণ আদিয়ানের সকালবেলা প্রাইভেটে আসার সময় কিছুই খেয়ে আসে না, তার নাকি সকালবেলা খেতে ভালো লাগে না। তাই তাড়াহুড়া করে তার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসলাম এখন, দিয়ে আর তাকে খাওয়াবো। তারপর খাওয়ানোর পরে দুই ভাইকে 2 গেট দিয়ে স্কুলে দিয়ে তারপর আমি বাসার উদ্দেশ্যে রওনা হব। যাইয়া না এদিকে যাও যাও, হাঁটো হাঁটো, সামনের দিকে হাঁটো। নাস্তা করা শেষ করে আদিয়ানকে আমি স্কুলে পৌঁছে দিয়ে দিচ্ছি। ও চলে যাচ্ছে স্কুলে, গেট দিয়ে ঢুকতেছে। টিচার আছে ওর সামনে, যে ও আমাকে টাটা দিচ্ছে, চলে যাচ্ছে ওর ক্লাসে। আমার সেই ছোট্ট আফনান এখন নিজের ক্লাসটাও চিনে যাচ্ছে। আগে আমাকে বলতো তুমি বাইরে বসে থাকবা, বাসায় যাবা না। তুমি বসে থাকলে আমি ক্লাস করব, না হয় করবো না। আর এখন সে নিজে আমাকে টাটা দিয়ে ক্লাসে চলে যায়। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম যে যেভাবে বৃষ্টি হচ্ছে, এভাবে যদি বৃষ্টি হতে থাকে কুমিল্লা সব পানির নিচে তলিয়ে যাবে। আপনাদের এখন প্রায় 1 ঘন্টা পর আমি ওদেরকে স্কুলে দিয়ে তারপর বাসার দিকে আসতেছি। আসার পথে দেখেন চারিদিকে পানি আর পানি, রাস্তার দুই পাশে আপনার পানি। এরকম বৃষ্টি দিয়ে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে বের হওয়ার পিছনে একটা উদ্দেশ্য ছিল, কারণ আমিও ছোটোবেলায় একই রকমভাবে বৃষ্টিতে ভিজে ভিজে স্কুল থেকে বাসায় আসতাম। সেই ছোটোবেলার কথাটা আজকে মনে পড়ে গেল, যে বৃষ্টি দিয়ে ভিজা, স্কুলে যাওয়া, বাসায় গিয়ে একটু আনন্দ করা। প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে।
দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। ও আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায়, হৃদয়ের